Hello students, welcome to Chhandar Pvt ITI YouTube channel once again. তো আজকে আমরা আমাদের যে বাড়িতে কলিং বেল থাকে সেই কলিং বেলের কনস্ট্রাকশন সম্পর্কে আজকে আমাদের ভিডিও। তো কলিং বেল কিভাবে কাজ করে, কিভাবে কলিং বেলের মধ্যে আমরা আওয়াজটা পাই বা কলিং বেলের মধ্যে আওয়াজটা কিভাবে সৃষ্টি হয়, আর এর যে মেকানিজমটা এটাকে কিভাবে কানেক্ট করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা কলিং বেল রয়েছে, গোল্ড মেডেল কোম্পানির কলিং বেল তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কলিং বেলটাকে আমরা যদি টেস্ট করি যে এই কলিং বেলটা ঠিক আছে না নেই, তো আমরা সিম্পলি আমাদের যে সিরিজ টেস্ট ল্যাম্প আছে সেই সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে এটাকে টেস্ট করতে পারি, ঠিক আছে। তো এই সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে টেস্ট করার পর যদি এটা আমাদের আওয়াজ করে বা বাজে, তাহলে আমরা বুঝবো যে কলিং বেলটা ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই যে এর মেকানিজমটা কি, এর ভেতরে কি কি পার্টস আছে, কিভাবে এটা শব্দকে বা আওয়াজকে সৃষ্টি করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কলিং বেল। অ্যাকচুয়ালি এই ধরনের কলিং বেলকে আমরা অনেক সময় ডিং ডং বেলও বলে থাকি। ডিং ডং বেল কেন বলি আমরা না, কারণ এটাতে দু ধরনের শব্দ হয়। যখন আমরা সুইচটাকে প্রেস করি, কলিং বেলের যে সুইচ থাকে সেই কলিং বেলের সুইচটাকে যখন আমরা প্রেস করি তখন একটা ডিং করে শব্দ হয়, যখন সুইচটাকে আমরা ছেড়ে দিই তখন আরেকটা ডং করে শব্দ হয়। দুটো শব্দ হয় বলে এটাকে আমরা ডিং ডং বেল বলি, ঠিক আছে। তো বেসিক্যালি এর যে শব্দটা বা সাউন্ডটা উৎপন্ন হয় কিভাবে না, তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে এই দিকে একটা আমাদের প্লেট লাগানো রয়েছে এবং এই দিকে একটা আমাদের প্লেট লাগানো আছে। তো দুদিকে দুটো প্লেট লাগানো আছে। তো এই দুটো প্লেটে যদি আমি কোনো সফট মেটালে করে আঘাত করি তো আমার এই মেটালগুলো সাউন্ড প্রডিউস করবে, ঠিক আছে। তো এই যে আমার এখানে একটা মেকানিজম তোমরা দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা কয়েল করা আছে। এটা আমার একটা ইলেকট্রোম্যাগনেট, এটার মধ্যে আমার একটা কয়েল করা আছে। তো এই কয়েলটার থেকে এখানে একটা আমাদের লম্বা রড বেরিয়ে আছে, যে রডটার দু মাথাতে দুটো সফট আয়রন দেওয়া আছে। তো যখনই আমরা এই ইলেকট্রোম্যাগনেটটাতে যখন আমরা ইলেকট্রিসিটি কানেক্ট করছি তখন এটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করছে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা এই যে আমার আয়রনের যে দণ্ডটা আছে এই দণ্ডটাকে পিছনের দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে। এই আয়রনের দণ্ডটাকে ও পিছনের দিকে টেনে নিচ্ছে। তো পিছনের দিকে হঠাৎ জোরে টানার সময়তে এই পিছনের যে আমার মেটালটা লাগানো আছে সেই রেজোনেন্সের যে মেটালটা, এই মেটালটা আমার পিছনে একটা ঘা মারছে, ঠিক আছে, এইভাবে একটা আঘাত করছে। তো এই আঘাত করার পর যখন আমরা সুইচটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর এই ইলেকট্রোম্যাগনেটটা যখন ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে তখন আমাদের এই যে রডটা আছে বা এই যে আমাদের মেটালের দণ্ডটা আছে, এই মেটালের দণ্ডটা আমাদের এই স্প্রিংটার কারণে আবার সে নিজের জায়গায় ফিরে আসতে চাইছে। তো ফিরে আসার সময়তে যখন ও ছেড়ে দিচ্ছি আমি ম্যাগনেটটা, তখন এই স্প্রিংটার জন্যে খুব স্পিডে সেটা ফিরে আসছে এবং ফিরে আসার সময়তে এই দিকের মেটালটাকে আঘাত করছে। তো এইভাবে আমাদের একটাতে ডিং এবং একটাতে ডং, ডিং ডং শব্দটা উৎপন্ন হয় আমাদের এই কলিং বেলটা থেকে, ঠিক আছে। তো কিভাবে এটা আমাদের মেটালটাকে এইদিকে আঘাত করছে বা কিভাবে এইদিকেও আঘাত করছে, শব্দটা কীভাবে উৎপন্ন হচ্ছে আমরা চলো একটু ডেমনস্ট্রেশন করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যখনই এটার মধ্যে ইলেকট্রিসিটিকে কানেক্ট করব তখনই পিস্টনটা আমাদের ওই পাশের যে মেটালটা আছে সেই মেটালটাতে আঘাত করবে। তোমরা দেখতে পাচ্ছ যে যখনই আমরা এটাকে কানেক্ট করছি তখনই ওই দিকের মেটালটাতে ঠুকে পড়ে ও ওই যে আমাদের মেটালটা সেটা মাঝখানে রয়ে যাচ্ছে। যখনই আমরা ইলেকট্রিসিটিটা ছাড়িয়ে দিচ্ছি তখনই ও ফিরে আসার সময় এই মেটালটাকে আঘাত করছে। তার ফলে আমাদের দুটো মেটালিক সাউন্ড আমরা পাচ্ছি, একটা এঙ্গেজ করার সময়তে ডিং করে আরেকটা ছাড়ার সময়তে ডং করে। তাই এটাকে আমরা ডিং ডং বেলও বলে থাকি।
বা এটা হচ্ছে অরিজিনালি আমাদের হচ্ছে কলিং বেল। তো এইভাবে আমাদের যখন আমরা কলিং বেলের সুইচটাকে প্রেস করি এবং ছাড়ি তখন আমাদের দুটো শব্দ ডিং ডং শব্দটা আমরা শুনতে পাই। তো তোমরা দেখলে যে কিভাবে এই আমাদের যে কলিং বেল বা ডিং ডং কলিং বেল যে আমাদের হয়, তো এই কলিং বেলটার মেকানিজমটা কিভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা যে আমাদের এক ধরনের যে বেল সিস্টেম কলিং বেল আছে, যেটা আমাদের মানে ফ্রিকোয়েন্টলি আঘাত করে করে যতক্ষণ আমরা ইলেকট্রিসিটিটাকে এঙ্গেজ রাখবো, ফ্রিকোয়েন্টলি আঘাত করে আমাদের কিন্তু সাউন্ডটাকে প্রডিউস করে, যেটা আমরা স্কুলে কলেজে আমাদের যে পিরিয়ডিক বেল আছে সেই পিরিয়ডিক বেল দেওয়ার সময় আমরা যেটা শুনতে পাই। তো সেই ধরনের যে বেলগুলো তার যে মেকানিজমটা সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তাহলে আজকের ভিডিও এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।